এই শোন, ব্যাগটা একটু উপরে উঠে রাখতো। কি ব্যাপার, আরেকটা ব্যাগ কি তোর বাবা উঠাবে? এই 2 টাকা চাকর, কয় টাকা নিবি বল? 100 টাকা নিবি নাকি 500 টাকা নিবি? তুই যত টাকা চাবি আমি তোকে তত টাকা দেবো। বল কত টাকা লাগবে তোর? ম্যাডাম 50,000। কি 50,000 টাকা? এই ফকিন্নি, তুই কখনো একসাথে 50,000 টাকা দেখেছিস যে 50,000 টাকা চাইলি? না দেখিনি, আপনি আমাকে দেন তাহলে আমার দেখা হয়ে যাবে। আর আপনি তো বড় লোক। এই নে 100 টাকা আর এখান থেকে ভাগ। না ম্যাডাম, আমার এই 100 টাকা লাগবে না। এই 100 টাকা আপনার কাছে রাখুন, আমাকে 50,000 টাকাই দেওয়া লাগবে। আপনি আমাকে 50,000 টাকা না দিলে আমি আপনাকে এখান থেকে যেতে দেবো না। আরে পাগল নাকি? সামান্য দুটো ব্যাগ রাখার জন্য 50,000 টাকা কে চাই? এই যে আমি চাচ্ছি। এই তুই কাউকে কখনো দেখেছিস সামান্য একটা কাজের জন্য এত টাকা চাইতে? ওইসব আমি জানি না। আমি 50,000 টাকা চেয়েছি, আপনাকে 50,000 টাকাই দিতে হবে। আমার 50,000 টাকাই লাগবে। আপনি যদি 50,000 টাকা এখন আমাকে না দেন, আপনার জন্য কিন্তু ভালো হবে না। তুই দাঁড়া, আমি এক্ষুনি পুলিশকে কল দিচ্ছি। কেন পুলিশকে কল করবেন কেন? আপনি পুলিশকে টাকা দিবেন নাকি আমাকে? দেখ, তুই কিন্তু আমার সাথে একদম ঠিক করছিস না। তুই জানিস না আমার বাবা এখানকার কত বড় বিজনেসম্যান? ও আচ্ছা, আপনার বাবা এখানকার অনেক বড় বিজনেসম্যান, আর আপনি সামান্য 50,000 টাকা আমাকে দিতে পারছেন না? আর এই ফোনটা দেখে তো মনে হচ্ছে অনেক দামি, অ্যাপেলের ফোন। এই ফোনটা বিক্রি করে দিলে আমার টাকা আমি পেয়ে যাবো, আমার খরচ উঠে আসবে। চুপচাপ আমার ফোন দে, আমার ফোন দে বলছি। আরে আমার ফোন দে। আরে ম্যাডাম কি হয়েছে? এই ছেলেটা কি আপনাকে বিরক্ত করছে? আরে দেখুন না, সামান্য 2টা ব্যাগই গাড়িতে তুলে দিয়েছে, এখন তার বিনিময়ে 50,000 টাকা চাচ্ছে। আবার দেখুন আমার ফোনটাও কেড়ে নিয়েছে। দেখুন ভাই, আমি আমার পাওনা টাকাই ওনার কাছে চাচ্ছিলাম। আসলে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, ম্যাডাম আমাকে বললো ওনার ব্যাগ গাড়িতে তুলে দিতে। আমি এই ব্যাগ 2টা গাড়িতে তুলে দিয়েছি। উনি আমাকে বললেন আমি যত টাকা চাইবো উনি আমাকে তাই দিবেন, তো আমি 50,000 টাকা চেয়েছি। আরে পাগল নাকি? সামান্য 2টা ব্যাগ তোলার জন্য কেউ 50,000 টাকা চাই? আর তুমি বাড়ি পর্যন্ত ব্যাগ রেখে আসলে তো পুরো সম্পত্তি চাইতে শুরু করতে। দেখুন না ভাই, আমি তখন থেকে উনাকে এটা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু উনি তো কোনোভাবেই বুঝছে না। আমার সাথে অসভ্যতামি করলে আমি পুলিশকে কল দিতে যাই, তখন আমার ফোনটাও কেড়ে নিয়েছে। ম্যাডাম আপনি ভয় পাবেন না, আমি নিজে একজন পুলিশ কনস্টেবল। আমি জানি এদের মতো আমার সাথে কিভাবে ব্যবহার করতে হয়। চুপচাপ ম্যাডামের ফোনটা ফিরিয়ে দে, ফিরিয়ে দে। কারোর সাথে অসভ্যতামি করার আগে বা কারো গায়ে হাত তোলার আগে ভালো করে জেনে নিতে হয় সে কে। কেন রে, কে তুই? সরি স্যার, স্যার আমি জানতাম না আপনি পুলিশের একজন এসপি। আমি জানলে এসব করতাম না স্যার, প্লিজ স্যার। ঠিক আছে, এখন এখান থেকে যাও। জি স্যার। স্যার, আপনি যখন পুলিশের একজন এসপি, তাহলে আমার কাছ থেকে 50,000 টাকা কেন চাইলেন? আর সেই টাকা নেওয়ার জন্য বা এত ঝামেলায় কেন করলেন? আসলে আমি তোমার জায়গাটা তোমাকে দেখিয়ে দিতে চেয়েছিলাম। সাহায্য চাওয়ারও তো একটা ধরন থাকে। তোমার টাকার অনেক অহংকার, তাই না? সবাইকে তুমি তোমার পায়ের জুতা ভাবো, তাই না? তাই আমি ভাবলাম তোমাকে একটা শিক্ষা দেওয়া উচিত।